গোঘাটের চকহরি গ্রামে রাস্তা সংস্কারের কাজ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন ৩ কিমি রাস্তা সংস্কারের জন্য বরাদ্দকৃত রাবিশ ও অন্যান্য সামগ্রী পরিমাণে কম এবং নিম্নমানের। অভিযোগ উঠেছে স্থানীয় কুমুরসা পঞ্চায়েতের সভাপতির নেতৃত্বে ঠিকাদাররা কিছু সামগ্রী অন্যত্র সরিয়ে নিয়ে গেছেন, ফলে রাস্তায় পর্যাপ্ত ও মানসম্মত কাজ হচ্ছে না। রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে এলাকাবাসী গাছের ডাল ফেলে বিক্ষোভ দেখান এবং কাজ বন্ধও করে দেন। তারা স্পষ্ট দাবি করেন রাস্তাটি শুধুমাত্র মানসম্মত সামগ্রিক ব্যবহার করে এবং পিচের মাধ্যমে তৈরি করতে হবে। এ বিষয়ে তৃণমূলের কুমুরসা অঞ্চলের সভাপতি অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনাটি এলাকার মানুষের মধ্যে ক্ষোভ ও আশঙ্কা উস্কে দিয়েছে এবং স্থানীয় প্রশাসনের তৎপরতা প্রত্যাশা করছে তারা। রাস্তা হচ্ছে দেখা ভালো কন্ট্রাক্টর এখান থেকে মাল চুরি করে অন্য জায়গায় পাঠাচ্ছেন। ইনি যুক্ত হয়ে ইনি আমাদেরকে বলছেন যে পুলিশ ডাকিয়ে তোদেরকে তুলিয়ে দেবো, আমরা প্রতিবাদ করাই। আবার এর সাথে বলছে এর সাথে অঞ্চল সভাপতি যুক্ত আছে, অঞ্চল সভাপতি প্রধান এখান থেকে মাল নিয়ে অন্য জায়গায় বিক্রি করছে। বিশাল বাবার পাটা হিরো হয়ে গেছে। তুমি দান করে একটা দেখো এই বড় বেশ করেছে, এখনো গায়ে হাত দিইনি বড়, সেই কপালটাই কর। আর যে না বেরোবে তাহলে রাস্তা চলা বন্ধ করে দেবো। আমি বন্ধ করে দেবো না, যে না পাড়া যে নাই রাস্তা চলা প্রত্যেক জন্য কথা বলতে হবে। কথা কি আমরা ঝড়া করবো না, তোমরা সাথে বলতে এখানে আমাদের যে রাস্তাটা এখানে হচ্ছে, সেই রাস্তাটা যে পর্যাপ্ত মালের প্রয়োজন, সেই মালটা এখানে এসেছিল, কিন্তু সেইভাবে আসার পর এখান থেকে মাল তুলে নিয়ে যেয়ে অন্য জায়গায় কোনো কাজে লাগানো হচ্ছে। এর সাথে কন্ট্রাক্টরকে আমরা যখন অভিযোগ জানাতে যাই, কন্ট্রাক্টর আমাদেরকে তেড়ে মারতে আসে, এসে আমাদেরকে পুলিশি আইনি হুমকি দেখায়, বলে যে সবাইকে এখানে আসার পরে সবাইকে এখনই পুলিশ ডেকে তুলিয়ে দেবো। পার্টির ভয় দেখাচ্ছে, পার্টির লোক আসছে। আমরা বারবার পার্টির সবার সাথে যোগাযোগ করার পরেও কেউ ফোন রিসিভ করেননি বা এখানে কেউ এখন পর্যন্ত এখানে এসে পৌঁছায়নি। নিম্নমানের মাল সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে, মানে এটা মানে কোয়ালিটি খুবই খারাপ। তাজিপুকুরের মোড় থেকে স্কুলের সামনে পর্যন্ত রাস্তাটা হবে 500 এখান থেকে কন্ট্রাক্টর অন্য জায়গায় নিয়ে গেছে, আমাদের কাছে প্রমাণ আছে। কন্ট্রাক্টর নিজেও সেটা জানে, মালটা নিজে অন্য জায়গায় ফেলা হচ্ছে, অথচ আমাদের রাস্তায় আজ বিগত 10 বছর ধরে কোনো কিছুই সুরাহা হয়নি। জিজ্ঞাসা করতে গেলাম, কন্ট্রাক্টর আমাদেরকে মারতে এলো, উল্টে এসে পুলিশের ইয়ে দেখাচ্ছে যে এক্ষুনি আমি পুলিশ থানায় ফোন করছি, পুলিশে সব কটাকে তুলে নিয়ে যাবে। দিয়ে অঞ্চল সভাপতির সাথে আমরা যোগাযোগ করি, অঞ্চল সভাপতি কোনোভাবে আমাদের কোনো সাথে সহযোগিতা করে না। কন্ট্রাক্টর এখানে বলছে যে পার্টির ছেলে আসছে, তোদের ব্যবস্থা করুন। নাম শেখ আহমেদ আলী মন্ডল। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। এটা হচ্ছে কুমুরসা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে চকহরি গ্রাম।
চকরি নাজিরপুকুর মোড় থেকে আপনার চকরি প্রাইমারি স্কুল পর্যন্ত এই রাস্তাটা দীর্ঘ কাল যাবত এটা পিচ করার একটা দাবি ছিল। যখন 2009 সালে বাকি রাস্তাগুলো আমাদের পিচ হয়েছিল তখন থেকে আমাদের ডিমান্ড ছিল যে এই রাস্তাটা পিচ করা হোক, কিন্তু আমরা সরকারের কাছে এবং পার্টির পঞ্চায়েতের কাছে মেম্বারদের কাছে দরবার করে আমরা কোনো রকম কোনো সুফল পাইনি। তারপর থেকে এই রাস্তাটা বিগত 8-10 বছর সম্ভবত কোনো রকম কোনো কাজ হয়নি। একবার বলে ঢালাই হবে, একবার বলে পিচ হবে, কোনো কাজ হয়নি। ভোট এলে এইসব বক্তব্য শোনা যায়, কিন্তু ভোট থাকতে কাজ হয় না। এইবার সামনে এই বছর বর্ষাতে বিরাট ভীষণ বাজে অবস্থা। আমরা গ্রামবাসীর তরফ থেকে লোকাল আপনার মেম্বার, আপনার প্রধানকে, এমনকি বিডিও অফিসে, এমনকি এমপির কাজ পর্যন্ত আমরা দরাজ করি সাধারণ মানুষ। সেখানে গিয়ে আমাদেরকে আশ্বাস দেওয়া হয় যে আপনাদের রাস্তা ইমিডিয়েট করে দেওয়া একটা ব্যবস্থা হবে। লোকসভা ভোটের আগে আমরা জানতে পারি যে আমাদের পঞ্চায়েত সমিতি মানে বিডিও অফিস, গোগাডাঙ্গা নম্বর বিডিও অফিসে, যে আপনার আমাদের এই রাস্তার নাকি প্লেট আছে, কিন্তু প্লেট আছে, কিন্তু আমরা রাস্তা সেই প্লেট নিয়ে এসে রাস্তাতে মারাও হয়নি এবং রাস্তার কাজও হয়নি। আজকে আমরা গ্রামবাসীরা তরফ থেকে আমরা আসি, এসে কন্ট্রাক্টর মহাশয়কে আমরা বলি, কন্ট্রাক্টর মহাশয় জাহির খান, আমার নিজে এই কাজটা করছেন, এরকম কথা তো আমাদের কাছে অঞ্চল সভাপতি বা প্রধান সাহেব বলেননি। তাহলে এভাবে এই যে অল্প অল্প মাল দিচ্ছেন, এই অল্প অল্প মালে কিভাবে কি কাজ হবে? তো তিনি তৎক্ষণাৎ আমাদের সাথে কোনো রকম ভদ্রাচরণ না করে তেড়ে আসেন, বলেন যে এখান থেকে যা এখান থেকে চলে যা, যে কাজ যেভাবে করার সেভাবে করা হবে। সেই কাজটাকেও এখানে দুটি ওখানে দুটি করে দেওয়া হয়েছে, যেটা আপনি ফুটেজে দেখেছেন। তো উনি তেড়ে আসেন আমাদের কাছে, আমাদের দিকে তেড়ে আসেন, তেড়ে এসে আমাদেরকে থানা পুলিশ কোর্ট কাছারির ভয় দেখান এবং পার্টির প্রেসার দেন। কন্ট্রাক্টর আমাদেরকে ধমকাচ্ছে, চমকাচ্ছে। দেখি সকালবেলা এখান থেকে অন্য জায়গায় পাঠানো হচ্ছে বস্তা মাল। তার আগেও হয়তো কিছু মাল পাঠানো হয়েছে, সেটা আমরা যখন কন্ট্রাক্টরকে বলি, ট্রাক্টর এসেছিল, ট্রাক্টর দাঁড়িয়েছিল ওখানেতে, এখনো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, ওই ট্রাক্টরে করে মাল পাঠানো হয়েছে। তো সেই এমতো অবস্থায় আমরা সরকারের কাছে বিশেষ করে সরকারের প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু যেসব চোর বাটপার কন্ট্রাক্টর বা নেতাগুলোকে দলে জায়গা দেওয়া হয়েছে, যাদের কারণে আজকে তৃণমূল সরকারের এই দলটার এই অবস্থা, তাদের আমরা বিচার চাই। আমরা তৃণমূল সরকারের বিরুদ্ধে না, আমরা সবাই তৃণমূলের কর্মী সমর্থক। আমি নিজে যে অপকর্ম অন্যায়ের বিরুদ্ধে লড়ে আমরা তৃণমূল দলকে ক্ষমতায় নিয়ে এসেছিলাম, সে অপকর্ম, সে অচ্ছুত লোকগুলো, সেই ডাকাত লোকগুলো আবার এই দলটাকে এসে নষ্ট করছে। সেই ডাকাতগুলোর ব্যবস্থা হোক এবং প্রশাসন ইমিডিয়েট যেভাবে রাস্তাটা কঠোর ব্যবস্থা নিয়ে যেভাবে রাস্তাটাকে যেন খুব সুসংগঠিতভাবে একটা পিচ করে দেওয়ার আমরা করজোড়ে নিবেদন জানাচ্ছি। কেন একটা স্কুল আছে এবং পুরো গ্রামটা এর ওপর নির্ভর করে। তো আমি আবেদন করব সরকারের কাছে গ্রামবাসীর তরফ থেকে যে অন্তত এই রাস্তাটুকু আপনারা করে আমাদেরকে ধন্যবাদ। আমার নাম শেখ মুশারফ হোসেন। কোথাও মাল নিয়ে যায়নি, অঞ্চল সভাপতি এসে 10 বস্তা মাল ওদের সাঁওতাল পাড়ায় দেয়। ওদের নাকি সে কলের গর্ত হয়ে গেছে, যখন করে ওই পিএইচডি করে, সেই গর্তে দিবার জন্য 10 বস্তা মাল দেয়। 20 বস্তা ভর্তি করছিল। আমি বললাম যে অঞ্চল সভাপতিকে ফোন করলাম যে একদম কিন্তু নিয়ে যাওয়া যাবে না এখান থেকে মাল। আমি মানা করলাম ওকে, মানে আমার রেকর্ড আছে। তা অঞ্চল সভাপতি বললো যে 10 বস্তা অন্তত নিয়ে বাঁচলে আবার নিয়ে যাবে। আমি তারপরে ওইখানে দেওয়ার ওইখানে এদের ওইখানে দেওয়ার কথা হয়, ওইখানে ঘর বাড়ি ওইখানে দেওয়ার কথা হয়। আমি বললাম এখান থেকে যা রাস্তা হবে সেই রাস্তার কথা বলা হয়েছে। এইখানে রাস্তাটা করার কথা হয়েছিল যে 50,000 টাকা দেবে, হ্যাঁ, 2 গাড়ি রাবি ফেলবে, ব্যাগস ফেলবে এবং 1 গাড়ি টঞ্চবে ঘাস ফেলবে, 50,000 টাকা। আমি বললাম 50,000 টাকায় আমি করতে পারবো না, 70,000 টাকা আমাকে দিতে হবে। হ্যাঁ, সেই অনুযায়ী কথা হয়ে আমি কাজ শুরু করি। এইখানে এসে আমি যখন কাজ শুরু করি, দেখলাম যে গর্তগুলো আছে, গর্তগুলো হয়েও কিছু মাল বাঁচবে, সেই জন্য যেই জায়গাগুলো সমান সেই জায়গাগুলোয় কিছু কিছু মাল বিছিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। নিম্নমানের টনচিপের কি মাল তৈরি হয়, ভালো কি মাল আছে, তাহলে জনগণ সেটা বলুক যে এইটা ভালো মাল। সেটা অঞ্চল সভাপতি জানে, সেটা অঞ্চল সভাপতি বলবে কেন যাচ্ছে। আমি এই রাস্তাটা আমাকে মৌখিকভাবে বলেছে কাজ করতে, সেই আমি কাজ করি। আমার নাম জাহিদ সুলতান। দেখুন, ওই নাজিরপুকুর থেকে স্কুলডাঙ্গা যে রাস্তাটা, এই রাস্তাটা খারাপ হয়ে গেছে। এই রাস্তাটা আপনারা জানিয়ে রাখি যে এই রাস্তাটা অলরেডি মুখ্যমন্ত্রী গ্রিভেন্স সেলে পিচের জন্য পাঠানো আছে, অলরেডি স্যাংশন হয়ে আছে।
টাকা অ্যালট হয়নি বলে কাজটা হয়নি। এবারে যেহেতু রিপেয়ারিংয়ের কথা বলা হয়েছিল, পঞ্চায়েতের প্রধান এসেছিল একদিন, এসে ওখানে কিছু ইট আর ওই ধাস দিয়ে রিপেয়ারিং করার কথা, আর ধাসটা একটু বেশি পরিমাণেই ফেলা হয়েছিল, যেটা লাগার কথা তার থেকে বেশি, কারণ আরও 2-3টে রাস্তা গ্রামে যেখানে যা আছে টুকটাক করে সেখানে দেয়া হবে। এবং সেইখানে পিএইচির রাস্তায় ফুলোরপাড় বলে একটি জায়গা আছে, পিএইচির রাস্তাটা গর্ত খোলার জন্য রাস্তাটা একদম সাইকেল মোটরসাইকেলের পারাপারের অযোগ্য। তারা মাত্র ওই 18-20 ওই ধামা মাল তারা বস্তায় করে নিয়ে গেছে এবং ভুটভুটি করে নিয়ে গেছে। ট্রাক্টরের কোনো গল্পই নেই আর চুরির কোনো গল্প নেই, কারণ এটা কেউ নিয়ে ব্যক্তিগতভাবে, আমি ব্যক্তিগতভাবে নিয়ে আমার বাড়িতেও দিইনি। সেটাও পঞ্চায়েতের রাস্তা, সেটাও 2টো জায়গা খারাপ হয়েছিল, তারা বলেছিল, অনুরোধ করেছিল, এবং মালটা বেশি যেহেতু ফেলা ছিল 2-3টে জায়গা দেওয়ার কথা, সেই হিসাবেই তারা নিয়ে গেছে। এটা যেটা অভিযোগ করছে এটা পুরো ভিত্তিহীন অভিযোগ। হ্যাঁ, আমি এই গ্রামেরই মানুষ, আমরাও চাই যে গ্রামের রাস্তা পারাপারের অযোগ্য হয়ে গেছিলো যেটুকু, সেইটুকু যাতে মোটামুটি চালিয়ে দেওয়া যায়। আর আপনাকে বলে রাখি, এইটা নতুন পিচ রাস্তা নয়। হয়তো অনেকে ভাবছে যে রাবিসে এই ধাসটা পড়েছে বলে এটা ওদের পিচ রাস্তা হচ্ছে, পিচ রাস্তা নয়, এটা রিপেয়ারিং পঞ্চায়েতের অনুফান্ড থেকে হচ্ছে। কাজল রায়, অঞ্চল সভাপতি, কুমুরস অঞ্চল তৃণমূল কংগ্রেস। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।